নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান কর্মবার্তায় আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে একটি নতুন নোটিফিকেশন আমরা আলোচনা করব। সেটি টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা টিআরবিটি তরফ থেকে বেরিয়েছে। এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। এখানে নোটিফিকেশন নাম্বারটি দেওয়া হয়েছে, আপনারা লক্ষ্য করবেন, এবং ডেট হচ্ছে 8 আগস্ট 2025। বন্ধুরা, এখানে যে পোস্টটি নিয়ে আমরা আলোচনা করব সেটি প্রি প্রাইমারি টিচার। এখানে যে পোস্ট সংখ্যা আছে 183টি ফর ইউআর ক্যান্ডিডেট। এসসিদের জন্য আছে 60টি, এসটিদের জন্য আছে 109টি পোস্ট, টোটাল 352টি পোস্ট। এর মধ্যে 14টি পোস্ট রিজার্ভ ক্যান্ডিডেটের জন্য থাকবে যারা পিএইচ ক্যাটাগরিতে আছেন, এবং 60টি পোস্ট থাকবে এক্স সার্ভিসের জন্য রিজার্ভ। এর মধ্যে 33% হরাইজন্টাল রিজার্ভেশন ফর ওমেন ক্যাটাগরি। ঠিক আছে, দেখে নিচ্ছি পরবর্তী। এডুকেশন যে কোয়ালিফিকেশন চেয়েছে সেটা হচ্ছে সিনিয়র সেকেন্ডারি পাস ফ্রম রিকগনাইজ বোর্ড উইথ এটলিস্ট 50%। যারা পাস করেছেন, 50% মার্কস সিকিউর করেছেন, তারা এলিজিবল। অথবা যারা সিনিয়র সেকেন্ডারি পাস করেছেন ইন অ্যাকর্ডেন্স উইথ ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের মাধ্যমে, তারাও এলিজিবল। তাদের ক্ষেত্রে 45% মার্কস এটলিস্ট লাগবে। তারপর যারা ডিপ্লোমা নার্সারি টিচার এডুকেশনে করেছেন, প্রি স্কুল এডুকেশন অথবা আর্লি চাইল্ডহুড এডুকেশন প্রোগ্রাম, যেটাকে ডিইসিইডি বলে, এটলিস্ট 2 বছর কোর্স করেছেন, তারা ইলিজিবল। অথবা বিএড নার্সারি ফ্রম ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন রিকগনাইজ ইনস্টিটিউশনে করেছেন, তারাও ইলিজিবল। অবশ্যই পিআরটিসি আপনাদের লাগবে। যারা বেঙ্গলি এবং ককবরক ভাষা জানেন তারা ডিজারেবল। দেখে নিচ্ছি পরবর্তী। বন্ধুরা, বয়সসীমা 40 ইয়ার্স আপ টু 8 আগস্ট 2025 পর্যন্ত। যারা এসসি এসটি পিএইচ ক্যান্ডিডেট আছেন তারা 5 ইয়ার্স রিল্যাক্সেশন পাবেন। এখানে যে পে স্কেলটা দেওয়া হবে 16,050 টাকা রিভাইজড অ্যাজ পার পে লেভেল 7 ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স 2018। প্রসিডিউর ফর অনলাইন সাবমিশন। এখানে আপনাদের ফটোগ্রাফ লাগবে জেপিজি এবং জেপিজি ফরম্যাটে, সাথে সিগনেচার লাগবে জেপিজি ফরম্যাটে। সাইজটা এখানে মেনশন করা আছে, আপনারা দেখে নেবেন। দেখে নিচ্ছি পরবর্তী। কিভাবে অ্যাপ্লাই করবেন। টিআরবিটি অফিসিয়াল ওয়েবসাইট www.trb.tripura.gov.in, এখানে যাবেন, তারপরে ক্লিক করবেন অ্যাপ্লাই লিঙ্কে। সবগুলি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদের যে এখানে কি কি লাগবে ফর্ম ফিল আপ করতে, নাম, ডেট অফ বার্থ, ইমেল আইডি, ফোন নাম্বার, ঠিক আছে, এগুলি দিয়ে আপনারা রেজিস্টার করবেন। রেজিস্টার করার পর বাকি সবগুলো আপলোড করবেন ডকুমেন্টেশন। দেখে নিচ্ছি পরবর্তী। এখানে দেখা যাচ্ছে যে একবার আপনারা যখন ফর্ম ফিল আপ করবেন, সাবমিশন করবেন, যদি কোনো ভুল থাকে তখন এডিট করতে পারবেন, কিন্তু যখন ফাইনালাইজ করে দেবেন তারপরে কিন্তু আর নো মোর এডিট অপশন থাকবে, কিন্তু অপশন আর এডিট করা যাবে না। সাবধানে অ্যাপ্লাই করতে লাগবে। ঠিক আছে, পেমেন্টের জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, এগুলি তো নর্মাল, এগুলি আপনারা দেখে নেবেন। তারপর দেখে নিচ্ছি বন্ধুরা, যারা সিজিপিএ নাম্বার হিসাবে পান, সিজিপিএ বোর্ড রিকগনাইজ থাকে, তারা যে পার্সেন্টেজ সাপোজ দেওয়া থাকে 59.99, এটা এক্সাম্পল হিসেবে দিয়েছে, তারা 59.99%ই লিখতে লাগবে, 60 লিখলে চলবে না। এগুলি একটু দেখে নেবেন পয়েন্টটা। এখানে যে ইম্পর্টেন্ট ডেটগুলি আছে বন্ধুরা, লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 21 আগস্ট 2025 আপ টু 4:04 PM। লাস্ট ডেট অফ ফাইনালাইজেশন অ্যাপ্লিকেশন 21 আগস্ট 4টা। আর লাস্ট ডেট অফ পেমেন্ট ফিস সেটা হচ্ছে 25 আগস্ট 2025। মানে 21 আগস্ট পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, আর 25 আগস্ট পর্যন্ত আপনারা লাস্ট পেমেন্ট সাবমিশন করতে পারবেন আপ টু 4 PM। এডমিট কার্ড আপনাদের পরে জানানো হবে কবে দেওয়া হবে। টেস্টটা হবে 26 অক্টোবর 2025। টাইম হবে দুপুর 12টা থেকে, আর এটা 2 ঘন্টা 30 মিনিটের এক্সাম হবে। টেস্ট সেন্টার হবে আগরতলাতেই, আর টেস্ট ভেন্যুটা কোথায় হবে সেটা পরে অ্যাডমিট কার্ডে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পরবর্তী দেখে নিচ্ছি। যারা
গভর্নমেন্টের কোনো লোক থাকবেন যারা অ্যাপ্লাই করবেন, তাদের অবশ্যই এনওসি প্রোভাইড করতে লাগবে, নো অবজেকশন সার্টিফিকেট। সিলেকশন প্রসিডিউরে বলা হয়েছে যে টেস্টটা নেওয়া হবে, যেটাকে STPPT 2025-এর মাধ্যমে নেওয়া হবে, এর মধ্যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস জেনারেল ক্যান্ডিডেটের জন্য 50% সিকিউর করতে লাগবে। আউট অফ যদি 150তে পরীক্ষা হয় 75 সিকিউর করতে হবে। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। আর যারা SC ST PH ক্যান্ডিডেট আছেন, তারা 150-র মধ্যে 68 পেলেও চলবে। এটা হচ্ছে মিনিমাম কোয়ালিফাইং মার্কস। এটা 5% রিল্যাক্সেশন দেওয়া হবে ওদের জন্য, ঠিক আছে? এই কথাটা মাথায় রাখবেন। দেখে নিচ্ছি পরবর্তী। বন্ধুরা, এখানে এক্সামিনেশন ফি ইউআর ক্যান্ডিডেটের জন্য আছে 300 এবং SC ST PH ক্যান্ডিডেটের জন্য আছে 200 টাকা, ঠিক আছে? ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যারা ক্যান্ডিডেট থাকবেন, তাদের ডিসেবিলিটি মাস্ট বি 40% অথবা গ্রেটার অ্যাবাভ, তবেই আপনারা এলিজিবল হবেন অ্যাপ্লাই করার জন্য। বন্ধুরা, এই এক্সামিনেশনটা যেটি হবে সেটি ওএমআর শিটের মাধ্যমে নেওয়া হবে, অপটিক্যাল ম্যাগনেটিক রিকগনিশন শিট। আজকের জন্য এতটুকুই বন্ধুরা, ধন্যবাদ। আমার দেওয়া নোটিফিকেশন যদি আপনাদের ভালো থাকে, প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড লাইক। থ্যাংক ইউ।